সূরা ফাতিহা আয়াত সংখ্যা কয়টা? 6টি। পবিত্র কোরআনে মোট সূরা, হ্যাঁ, আপু বলেন। 114টি। মাশাআল্লাহ। যেহেতু এটা নবীর সুন্নত, আমাদেরকে মানা উচিত, সেক্ষেত্রে আপনার কি উনি দাঁড়িয়ে রাখলে আপনার কোনো আপত্তি আছে? ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে না। আসসালামু আলাইকুম, একটু কথা বলি। ভয়ের কিছু নাই, লজ্জার কিছু নেই। আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, ইসলামিক বিষয়ে কিছু প্রশ্ন করব, বিব্রত কোনো প্রশ্ন করব না। যদি আপনার উত্তর জানা থাকে, না থাকলে আমি আপনাকে হেল্প করব, আর যদি আপনি জানেন তাহলে আমাদের যারা ভিডিও দেখে ওরা শিখতে পারবে, কোনো আপত্তি নেই তো? আচ্ছা, আপুর কি নাম? সঞ্জিদা। সানজিদা। আমরা সাধারণত নামাজের সময় সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহায় আয়াত সংখ্যা কয়টি? আচ্ছা, আমি আপনাকে অপশন দিচ্ছি, 6টি, 7টি, 8টি। মেবি 6টি। 7টি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে পবিত্র কোরআনে কতগুলি সূরা আছে? একশো 12, 13, 14? 14। 114। মাশাআল্লাহ। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপু কি বিবাহিত? আচ্ছা, আপনার হাজবেন্ড কি, যেহেতু দাড়ি রাখা সুন্নত, উনি কি দাড়ি রাখছে? আপনি এমনি কখনো বলেন না যে দাড়ি রাখার জন্য? যেহেতু এটা নবীর সুন্নত, আমাদেরকে মানা উচিত, সেক্ষেত্রে আপনার কি উনি দাড়ি রাখলে আপনার কোনো আপত্তি আছে? ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে না কেন? আপনার মানুষ তো যেহেতু মারা যাবে, এগুলি আমাদের প্রত্যেকটা জিনিসের তো হিসাব দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি এরকম করেন না যে আমার হাজবেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়বে, দাড়ি রাখবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আছে মানে ওই রকম নিয়ত করে রাখেন না? আচ্ছা, আর শেষ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সাধারণত আমরা জানি যে পর্দা করা এটা আমাদের জন্য, সাধারণত আমাদের মা বোনদের জন্য এটা যায়, পর্দা করে আমাদেরকে চলতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি আপনার জন্য কাছে আশা করতে পারি যে ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে অন্তত এই জিনিসটা মেনটেন করে চলবে? নিয়ত করতে পারেন? করি আমরা, পর্দা মাঝে মাঝে দেখা যায় যে ওইভাবে হয়ে ওঠে না। আচ্ছা, এমনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি। যাক, আল্লাহ কবুল করুক। সাধারণত আমরা নামাজের সময় সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহা আয়াত সংখ্যা কয়টা? 6টি। আমি আপনাকে হেল্প করি, 6টি, 7টি, 8টি? আপনি বলেন। 7টি। 7টি। মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছেন, ভয়ের কিছু নাই, লজ্জার কিছু নেই। আপু কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। আচ্ছা, যেহেতু সামনে অবশ্যই আল্লাহ যদি মানে হুকুম রাখে, অবশ্যই বিবাহ করবেন, তো বিবাহিত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কি দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবেন না যার দাড়ি ছাড়া? দাড়িওয়ালা। দাড়িওয়ালা। সত্যি তো? যাক, আল্লাহ কবুল করুক। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে পবিত্র কোরআনে প্রথম কোন সূরাটা নাযিল হয়েছে? সূরা ফাতিহা। সূরা আল বাকারা সর্বপ্রথম। আপু বলেন কোনটা? সূরা বাকারা। হ্যাঁ, সূরা বাকারা। আপু জানেন? সূরা বাকারা। আচ্ছা, আমি বলি আপনাকে, সূরা আলাক, সূরা ফালাক, সূরা নাস। আমি জানতাম। এটা উত্তর দিতে পারলে একটা পুরস্কার আছে। কি অপশনটা কি আবার? সূরা আলাক, সূরা ফালাক, সূরা নাস। ফালাক। সূরা আলাক। পবিত্র কোরআনে প্রথম যে সূরাটা নাযিল হয় সেটা হচ্ছে যে সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই সূরাটা তো পড়ছেন এমনি, কিন্তু হয়তো মনে নেই। আচ্ছা, ধন্যবাদ, অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আরেকটা বিষয় প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ইসলামের মূল স্তম্ভ কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টি। 5টি। সুন্দর উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। তো আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট। ঠিক আছে, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, তো ইসলামিক বিষয়ে কিছু প্রশ্ন করবো, আপনার উত্তরটা শুনে যারা ভিডিও দেখে তারা কিছু শিখতে পারবে। আপনার কোনো আপত্তি নেই তো? জি বলেন। আচ্ছা, ভাইয়ের নামটা? যেমন কামরুল ইসলাম, লাভলু। লাভলু ভাই। আমরা সাধারণত নামাজ পড়ি, নামাজ পড়া অবস্থায় আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহা আয়াত সংখ্যা কয়টি? সূরা ফাতিহা তো একটা আয়াতই, একটা শুধু, এটা একটা আয়াত। মানে মোট কয়টা আয়াত আছে?
এটার মধ্যে আসলে ইসলামের এই ব্যাপারটা আর কি ভুল বললে তো আমার গুণ হইব, ঠিক আছে? না জানলে আমি আপনাকে হেল্প করবো। না, আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা, 6টি 7টি 8টি 6টি সম্ভবত। 7টি 7টি সূরা ফাতিহা আয়াত সংখ্যা হলো 7টি। আচ্ছা, হ্যাঁ। আরেকটা প্রশ্ন করি, সেটা জি হচ্ছে ভাই, যে বলেন। পবিত্র কোরআনে মোট সূরা সংখ্যা কয়টি? পবিত্র কোরআনে মোট সূরা, হ্যাঁ, আপু বলেন। 114টি। মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আরেকটা প্রশ্ন করি আপুকে, যেহেতু দাড়ি রাখা নবীর সুন্নত, তো সেক্ষেত্রে ভাইয়া তো দাড়ি নাই, ক্লিন শেভ করে, এখন উনি যদি দাড়ি রাখে আপনার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই, আমি এমনি- অনেক খুশি হব। খুশি হবেন? হ্যাঁ। এমনি কি কখনো বলছেন ভাইয়াকে দাড়ি রাখার জন্য? হ্যাঁ বলছি, কিন্তু হ্যাঁ বলছে রাখবে। তাইলে আপনি দাড়িটা রাখেন না কেন? আসলে ভাই আমি তো বাইরে থাকি, এই জন্য আমার চাকরির জন্য আর কি রাখতে পারি না। চাকরির জন্য? এমনি তো হ্যাঁ। নিয়ত আছে ইনশাআল্লাহ দাড়িটা রেখে দিবেন। ইনশাআল্লাহ ভাই রাখবো। আচ্ছা, নামাজ তো পড়েন 5 ওয়াক্ত? জি আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ কবুল করুক। ছেলে মেয়ে তো নাই? যে হ্যাঁ আছে একজন। একজন। হ্যাঁ, মেয়ে না ছেলে? মেয়ে একটা। মেয়ে। হ্যাঁ তো যেহেতু মেয়ে বড় হইলে অবশ্যই বিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। কেমন ছেলের কাছে বিয়ে দিবেন, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? এটা তো আসলে তখন এটা বলা যাবে না, তো দাড়িওয়ালা হলেই তো হয় এখন বেশিরভাগ। আপনার নিয়ত কি? যে আমরা যেহেতু মুসলমান, তো দাড়িওয়ালা ছেলে হলে তো ভালো হয়। যদি ফরজগার হ্যাঁ, ছেলের কাছে বিয়ে দিবেন? হ্যাঁ সবাই আচ্ছা, তো এটা চায়। সাধারণত আমরা জানি যে বর্তমানে আমাদের যে বিয়ের অনুষ্ঠানগুলিতে নাচ গান, হুম। তারপর দিয়ে ঢোল তবলা বিভিন্ন ধরনের আয়োজন করা হয়, আপনি আয়োজনটা কিভাবে করবেন? আমি ইসলাম শরীয়ত মতো, মানে যেটা আমাদের ইসলাম যেটা বলে ওইভাবে আর কি করবো। যাক, আল্লাহ আপনার নিয়ত দোয়া কবুল করুক, নিয়ত কবুল করুক। তো আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাবির জন্য ছোট্ট একটা গিফট। ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু ভাইয়া কথা বলি, কোনো আপত্তি নেই তো? আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, ইসলামিক বিষয়ে কোনো কিছু প্রশ্ন করব। আপনার উত্তরগুলি শুনে অন্তত মানুষ যেন কিছু শিখতে পারে। কোনো আপত্তি নেই তো? না। আচ্ছা, আমরা সাধারণত নামাজের সময় সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহা আয়াত সংখ্যা কয়টি? সূরা ফাতিহার আয়াত সংখ্যা, বেসিক্যালি আমি কোরআনের হাফেজ না, সো আমি না এখানে জানলে আমি আপনাকে হেল্প করব, হ্যাঁ, অসুবিধা নেই। আমি জানি না, সেটা আমি বলতে পারি, আমি হুটহাট বলতে পারবো না। 6টা 7টা 8টা? অপশন দিচ্ছেন তো 7টা। 7টা, মাশাআল্লাহ, আপনি কারেক্ট উত্তর দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা সংখ্যা কয়টি? 114টি। খুব সুন্দর কথা বলছেন। পবিত্র কোরআনে প্রথম কোন সূরাটা নাযিল হয়? সূরা বাকারা। আমি 3টে অপশন দিচ্ছি, সূরা ফালাক, সূরা আলাক, সূরা নাস। সূরা আলাক। আলাক। মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে দাড়ি রাখা সুন্নত, তো সেই ক্ষেত্রে আপনি কি ক্লিন করেন না দাড়ি নিয়ত করে রাখেন? না, আমার দেখতেছেন এই যে দাড়ি, হ্যাঁ ফার্স্টে মনে করেন দাড়ি যখন উঠে নাই, পশম যখন ছিল তখন মনে করেন আমি দাড়িটা শেভ করা হয়েছে, ক্লিন শেভ করা হয়েছে, যে দাড়ি উঠে ভালো দাড়ি। জি। তা এখন দেখতেছে হ্যাঁ উঠতেছে, তো এখনো শেভ করিনি। তো ইনশাআল্লাহ কি দাড়িটা কি রেখে দিবেন? ইনশাআল্লাহ দাড়ি রাখার চিন্তা ভাবনা আছে। ভবিষ্যতে তো বিয়ে শাদী করবেন, হ্যাঁ, কেমন মেয়ে ফরজ বিয়ে কাজ। করবেন? পর্দাশীল করবেন না একটু পর্দাশীল, ইয়ো? অবভিয়াসলি পর্দা শুরু করতে হবে, নিয়ত আছে তো? নিয়ত আছে। যাক, আল্লাহ কবুল করুক। এমনিতে তো 5 ওয়াক্ত নামাজ পড়েন? মানে সত্যি কথা কি, এই যে ঘোরাঘুরি করতেছি, শয়তানের কবলে আছি, 5 ওয়াক্ত পড়া হয় না, তো নিয়ত আছে 5 ওয়াক্ত পড়ার। এমনি কি রেগুলার কি 1-2 ওয়াক্ত পড়া হয় না? না, মানে এটা কেন পড়েন না? শয়তানের কবলে পড়ে যাই। তো যেহেতু আমাদের মৃত্যু ম্যানেজ মর্টাল, যে কোনো সময় আমরা মারা যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন আমরা যখন মারা যাব, আপনি তো জানেন যে কবরের নিচে রাখে আসলে আমাদের হিসাব শুরু হবে। জি। তা আপনি এই যে সময় নষ্ট করতেছি, তাইলে আমাদের যদি আমল যদি ঠিক না থাকে, তাহলে আমাদের তো অবশ্যই হিসাব দিতে হবে, তাই না? তো এখন সেই ক্ষেত্রে নামাজটা পড়া উচিত কিনা? হ্যাঁ 100% উচিত। তো ইনশাল্লাহ আমি কি আশা ইনশাল্লাহ করতে পারি যে আজকের থেকে, মানে এখন তো যেটা চলে গেছে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? ইনশাআল্লাহ। দেখতেছি কিন্তু সবাই নিয়ত করেন। ইনশাআল্লাহ। যাক, আল্লাহ কবুল করুক। এখন আমার কথা হচ্ছে যে আমি ক্যামেরার সামনে নিয়ত করব কেন? আমার নিজের আল্লাহ নিয়ত, দেখতেছে, আমার অবশ্যই। নিজের মনের নিয়ত। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত আছে, বাট পড়তে পারি না, শয়তানের কবলে পড়ে যাই। তো এখন থেকে তো ইনশাআল্লাহ পড়া হ্যাঁ নিয়ত আজকে ক্যামেরার সামনে বলে যাচ্ছি যে 5 ওয়াক্ত নামাজ পড়বো যাক, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের কি নাম? মোহাম্মদ সাইফুল সরকার। সাইফুল সরকার। নামাজ তো পড়েন? হ্যাঁ মাঝে মাঝে, মানে সব মাঝে মাঝে মিস যায়, পড়ি এমনি, মানে রেগুলার পড়েন না? রেগুলার না। আচ্ছা, ফার্স্ট যে আপনাকে প্রশ্ন করব সেটা হচ্ছে যে আমরা
নামাজের সময় সূরা ফাতিহা তেলাওয়াত করি। জি জি। সূরা ফাতিহা আয়াত সংখ্যা কয়টা? 7টা। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। পবিত্র কোরআনে কতগুলো সূরা আছে? 114টি। 114টি। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছে। দাড়ি কি রেখে দিছেন? ইনশাআল্লাহ নিয়ত করে ফেলছি, আর কাটবো না। আর কাটবেন না? না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনার নিয়ত পুরো রাখে। আমি নিয়ত করছি, বেশি দিন হয় নাই, তবে আর ইনশাআল্লাহ আর কাটবেন না? না। আচ্ছা, যেহেতু নামাজটা এখন রেগুলার না, নামাজটা অবশ্যই পড়বেন। আর এটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বিয়ে তো করবেন ভবিষ্যতে, সেটা হয়ে গেছে 1 বছর। হয়ে গেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ভাবি কি নামাজ পড়ে? হ্যাঁ, সেও পরে আমার মতনই ইরেগুলার। ইরেগুলার? জি জি। আচ্ছা, তাহলে এখন থেকে অন্তত এই জিনিসটা চিন্তা করেন যে মৃত্যু কখন মানুষের চলে হ্যাঁ আসে, হ্যাঁ, কেউ জানে অনিবার্য, না। সেটা অনিবার্য। মনে করেন আমরা অনেক সময়, আপনি জানেন, যারা কবরের নিচে শুয়ে আছে হুম। এরা আল্লাহর কাছে ভিক্ষা চায় যে আল্লাহ পৃথিবীতে একবার পাঠান, 2 আরেকটা রাকাত নামাজ সুযোগ পড়তে। দেওয়ার জন্য। হ্যাঁ 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, অথচ আসার কোনো সুযোগ নেই। জি তো ইনশাআল্লাহ নামাজ তো রেগুলার পড়বেন এখন থেকে। ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে পবিত্র কোরআনে প্রথম কোন সূরাটা নাজিল হয়েছে? এটা হইছে, আমি সূরাটার আয়াত জানি, মানে সূরাটা জানি, বলতে পারবো, কিন্তু নামটা মনে নেই। সূরাটা হইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরাটার নাম কি? সূরাটার নাম আমার সঠিক সূরা মনে নেই। আলাক, সূরা নাস, সূরা ফালাক, কোনটা? না, সূরা আলাক। আলাক, মাশাআল্লাহ। হ্যাঁ, সূরা আলাক। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে পবিত্র কোরআনের প্রথম যে অক্ষরটা কি দিয়ে শুরু হয়েছে? এটা ইকরা, মেবি হামজা, আলিফ ইকরা বিসমি। আলিফ বা তা? আলিফ। আলিফ দিয়ে শুরু হয়েছে? হ্যাঁ, না, পবিত্র কোরআনের প্রথম অক্ষর শুরু হয়েছে বা দিয়া। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়ে শুরু হয়েছে। শেষ হয়েছে কি দিয়া? না, সেটা জানি না। সেটা জানা না। শেষ হয়েছে সিন দিয়া। বা এবং সিন দুইটা মিলে কি হয়েছে? বাস। বিস। বাস মানে এনাফ, যথেষ্ট। মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সবকিছু দিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ। আর এর বাইরে আর কোনো কিছু দরকার নেই। ধন্যবাদ আপনাকে। তো আপনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে যে একটা চকলেট। জাযাকাল্লাহ খায়ের। ঠিক আছে, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন এখন থেকে। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।